নবীজির একজন সাহাবী, নবীজির আপন চাচতো ভাই, আবার নবীজির একমাত্র জামাই, কাছের একমাত্র জামাই, আদরের জামাই, নাম তার হযরতে আলী। একদিন, 2 দিন, 3 দিন হয় পেটের মধ্যে কোনো দানা পানি পড়ে নাই। মনোযোগ একটু আমার দিকে বাড়ান, শেষ কথা। হযরতে আলী 3 দিন খেতে পাই নাই। ও মুসলমান, আওয়াজ করে বলেন কয়দিন? 3 দিন পেটের মধ্যে কোনো খাবার পড়ে নাই। নবীজির সন্ধানে গেলেন, মসজিদে নবীজিকে পেলেন না। এবার ঘরের দরজায় কড়া নাড়লেন, সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি ঘরের মধ্যে আছেন নাকি? আমি আলী আপনার দ্বারস্থ হলাম, দেখা করতে চাই। 3বার সালাম দিলেন, কোনো জবাব পেলেন না। অন্তিম লগ্নে চলে আসবেন, ভেতর থেকে আওয়াজ এলো, বাবা আলী তুমি কেন এসেছো? কারণ কি? তোমার শ্বশুর নবীজি তো বাড়িতে নাই। আম্মাজান খাদিজাতুল কুবরা আত-তাহেরা রাদিয়াল্লাহু আনহা ডেকে বলেন, বাবা আলী তুমি কেন এসেছো? তোমার শ্বশুর তো বাড়িতে নাই। হযরতে আলী ডেকে বললেন, ও আম্মাজান, আমি আলী 3 দিন খাই নাই, পেটের মধ্যে কোনো দানা পানি নাই, এই জন্য নবীজির শরণাপন্ন হওয়ার জন্য আসলাম। আল্লাহু আকবার। আম্মাজান ডেকে বলেন, বাবা আলী তাড়াতাড়ি বাড়ির দিকে ফিরে যাও, তুমি 3 দিন খেতে পাও নাই, আর তোমার শ্বশুর বিশ্ব নবী আজকে প্রায় কমপক্ষে 7 দিন অনাহারে আছে। আল্লাহু আকবার। আজকে সকালবেলা ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে পাথর পেটের সঙ্গে নিয়ে একটা রশি দিয়ে বেঁধে কোথায় যেন চলে গেছে। বাবা আলী তাড়াতাড়ি বাড়ি ফেরত যাও, তোমার শ্বশুর তোমাকে খাবার দিতে পারবে না। হযরতে আলী ডেকে বললেন, ও আম্মাজান, আমি তো খাবার চাইতে আসি নাই, আমি নবীজিকে দেখতে আসলাম। আমি আলীর যখন ক্ষুধা লেগে যায়, রসুলের শরণাপন্ন হয়ে সামনাসামনি যাই, নবীজির চেহারা মোবারক আমি একবার দেখি, সঙ্গে সঙ্গে আম্মাজান আমার 3 দিন 4 দিনের থাকা পেটের ক্ষুধা পর্যন্ত সঙ্গে সঙ্গে নিবারণ হয়ে যায়। আমি রসুলের কাছে খাবার চাইতে আসি নাই, আমি রসুলের চেহারা মোবারক দেখতে আসলাম। আহলে সুফার যতজন সাহাবী সবাই ক্ষুধার্ত হতেন, যখন নবীজির শরণাপন্ন হয়ে চেহারা মোবারক দেখলেই ক্ষুধা নিবারণ হয়ে যেত। নবীজিকে কেমন মহব্বত করতেন, নবীজিকে কেমন করে ভালোবাসতেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই সাহাবীদের পদাঙ্ক অনুসরণ করে নবীজির প্রতি মহব্বত জাগ্রত হয়ে আমরা যেন জীবনটা গঠন করতে পারি, এই তৌফিক যেন দান করে পড়েন, আমিন।